জয়গুরু। আজ একটু ভিডিও করতে বসলাম আপনাদের সামনে। গতকাল আমি প্রাতকালীন বিনতি প্রার্থনার 1 নম্বর প্রার্থনার একটি লাইন আমি সরগম করে দেখাতে পেরেছিলাম। আমি আজ অন্য একটি লাইন করে দেখানোর জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। গতকাল আমি সরগম করে দিয়েছিলাম রাধাস্বামী নাম যো গাওয়ে সেই তারে। এই একটি লাইন আমি গতকাল সরগম করে দিয়েছিলাম। আজ দ্বিতীয় লাইনটি আমি সরগম করে দেখানোর চেষ্টা করব। আমি এখানে দেখুন সরগম করে আমি লিখেছি কল কলেশ সব নাশ সুখ পাওয়ে সব দুঃখ হারে। এই লাইনটি সরগম করে আমি আপনাদের সামনে দেখালাম। আমি বাজিয়েও দেখাবো, একটু দেখুন। প্রথম যেদিন আমি দিয়েছিলাম এই প্রাতকালীন বিরতি প্রার্থনার একটি লাইন, এখান থেকে বাজিয়েছিলাম রাধা স্বামী নাম যোগাবে সেই তরে কল কলেশ সব নাশ সুখ পাওয়ে সব দুঃখ হারে। এই দুটো লাইন আমি দেখানোর চেষ্টা করব। গত ভিডিওতে প্রথম লাইনটি দেখিয়ে দিয়েছিলাম রাধা স্বামী নাম যোগাবে সেই তরে পর্যন্ত আমি একটি লাইন দেখিয়েছিলাম। আজ আমি দ্বিতীয় লাইনটি দেখাবো। দেখুন এখানে লেখা আছে কল কলেশ সব নাশ সুখ পাওয়ে সব দুঃখ হরে। এখানে দেখতে পাচ্ছেন কল কলেশ সব নাশ, অর্থাৎ এখানে লেখা আছে পাপানিনি কল কলেশ সব নাশ সুখ পাওয়ে সব দুঃখ হরে। পাপা পানি ধা 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 পা, পাপা পানি ধা 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 পা কল কলেশ সব। পাপা পানি, দেখুন পা 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 পানি, নিটা কোমল। আমরা এই 20 সার্পে যেখান থেকে আমি বাজিয়ে দেখাচ্ছিলাম এই যে শটটি, এটা হলো বি সার্পের সা। সা রে গামা পা ধা নি সা। এই যে আমি আঙুল দিয়ে দেখালাম এটা হলো শুদ্ধনি। এই শুদ্ধনি এর বাঁ পাশেরটা হলো কোমল নি। আমাদের এই প্রার্থনায় কোমল নি কোমল ধা এই দুটো ব্যবহার করা হচ্ছে। দেখবেন কোমল নি এবং কোমল ধা, অর্থাৎ এই যে কালো কালারের যে দুটো রিড দেখতে পাচ্ছেন, নিয়ের বাঁ দিকের রিডটি কোমল নি এবং ধায়ের বাঁ দিকের রিডটি কোমল ধা। এই দুটো কোমল স্বর এই প্রার্থনাতে বাজাতে গেলে পরে লাগছে। একটু দেখুন, এখানে দেখাচ্ছি আমি পা পা পানি ধা ধা পা ধা 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 পা কাল কালেশ সব, কাল কালেশ সব সব ধা পা সব। তারপরে লিখেছি কল কলেশ সব। দেখুন এখানে মাগা গা সা, মাগা মাগা গা সা, মাগা গা সা, মাগা গা সা। এতে কি আছে মাগা গা সা, এতে কি আছে নাশ, মাগা গা সা নাশ নাশ। এখানে 4 মাত্রা টেনে যেতে হবে, নাশ। এই সাইয়ের উপরে 4 মাত্রা টেনে যেতে হবে। টেনে গিয়ে তারপরে দেখুন এখানে আছে সাগা গামা, সাগা গামা, সাগা গামা। এই 4টি স্বরে কি আছে সুখ পাও, সুখ পাও, সাগা গামা সুখ পাও। তারপরে আছে মা পা পা ধা, মা পা পা ধা এ সব, এ সব, এ সব। মা পাতে আছে এ, আর পা ধাতে আছে সব, পা এ সব। কি হলো তাহলে কল কলেশ সব নাশ সুখ পাওয়ে, সুখ পাওয়ে। তারপরে লাইনটি দেখুন এখানে করে দিয়েছি পা মা মা মা, পা
এতে কি আছে? দুঃখ হ, হ, দুঃখ হ, পা মা মা মা, তারপরে মা 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 মা, কি আছে? দুঃখ হ রে, 1 2 3 4। এখানে দেখুন একটা ঘর হলো, এই ঘরের মধ্যে 4টি মাত্রা আছে। এই ঘরে দেখুন এখানে আর একটি ঘর আছে, এখানে আছে মা 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 মা, অর্থাৎ এখানে 4টি স্বর আছে এবং 4টি মাত্রা আছে। এখানে কি হয়? তাহলে কি হয়? পা মা মা মা, পা মা মামাতে কি হয়? কি হয় দেখুন, পা মা 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 দুঃখ হরে, পা মা 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 দুঃখ হরে, পা মা, পা মাতে হয় দুঃখ, তারপর ওই মায়ের উপরে দাঁড়িয়ে হরে, মায়ের উপরে দাঁড়িয়ে বাজাবো আমরা। তাহলে কি হলো? রাধা স্বামী নাম যোগাবে সেই তারে কল কলেশ সব নাশ, সুখ পাবে সব দুঃখ হারে। আবারও গে একটু শোনাচ্ছি। রাধা স্বামী নাম যোগাবে সেই তারে কল কলেশ সব নাশ, সুখ পাবে সব দুঃখ হারে। এই হরে মায়ের উপর এসে দাঁড়াবো, মা থেকে শুরু করেছিলাম এবং মায়ের উপর এসে দাঁড়ালাম। এই যে প্রাতকালীন বিনতি প্রার্থনার 1 নম্বর প্রার্থনাটি মা থেকে আমরা শুরু করব এবং মা থেকেই প্রার্থনাটা শেষ হবে। এই যে দুটো লাইন আমি দেখাতে পারলাম, দেখুন এই দুটো লাইন আপনারা একটু শিখুন, আগে বাজাতে শিখুন, তাহলে দেখবেন কিভাবে প্রার্থনাটা কত সহজভাবে বাজাতে পারছেন আপনারা। প্রথম দিন এক নম্বর অর্থাৎ প্রথম লাইনটি আমি দেখিয়ে দিয়েছিলাম, সরগম করে দিয়েছিলাম। আজ আমি দ্বিতীয় লাইনটি সরগম করে আপনাদের সামনে দেখাতে পারলাম। আপনারা শুধু একটু দেখুন। হয়তো আপনারা যারা যারা মোবাইল দেখছেন, আমি দেখলাম মোবাইলে আমার ইউটিউবে 57 থেকে 58 জন আমার এই ভিডিওটি ফলো করছেন এবং আমি ফেসবুকে দেখলাম 160 জনের মতন ভিডিও ফেসবুকে আমার এই ভিডিওটি ফলো করছেন। যতজন আপনারা দেখছেন তার ভিতরে যদি আমি ঠাকুরের কাছে আমি একটা কথা আমি প্রার্থনা জানাবো যে ঠাকুর, যারা যারা ভিডিও দেখছে তাদের ভিতরে যদি আমি 10% মানুষকেও যদি একটু এই প্রার্থনাটা করতে পারছে আমি যদি একটু আমার মোবাইলের মাধ্যমে জানতে পারি, কেউ যদি আমাকে কমেন্ট করে একটু জানান, আমি কত খুশি হব আপনারা হয়তো বুঝতে পারছেন না। আমি খুব খুশি হব, খুব আনন্দ পাবো। আচার্যদেবের এই আশীর্বাদটুকু যদি আমি একটু পালন করে আপনাদের একটু প্রার্থনাটা একটু শেখানোর জন্য চেষ্টা করছি আমি, যদি আপনারা একটু শিখতে পারেন এবং আপনারা যারা শিখছেন তারা যদি এই কমেন্ট বক্সে এসে আমাকে একটু কমেন্ট করেন, তাহলে আমি খুব খুশি হব। ঠাকুরের কাছে আমি প্রার্থনা এইটাই আমি জানাবো যে আপনারা একটু শিখুন, আপনারা করতে পারুন, আচার্যদেবের আশীর্বাদ আপনারা পালন করুন, এটাই আমার আশা। আজ আমি এটুক পর্যন্ত দেখালাম। এই দুটো লাইন আপনারা একটু বাজিয়ে স্বরগম সহজে আমি করে দিলাম, এই স্বরগমটাকে একটু বুঝে খাতায় লিখে একটু করুন। এই দুটো লাইন যদি আপনারা করতে পারেন তাহলে বিনতি প্রার্থনার 1 নম্বর যে প্রার্থনাটা আছে পুরোটাই আপনারা পারবেন। আর কোনো এর জন্য স্বরগম আপনাদের দেখতে হবে না, বাজাতে হবে না। যে কটা স্বরগম এখানে আপনারা বাজাতে পারলেন বা দেখছেন, আমি দুটো লাইন বাজাতে গিয়ে যে স্বরগমগুলো দেখালাম, এই স্বরগমগুলো যদি আপনারা একটু মানে হাতে সেট করে নিতে পারেন তাহলে ওই স্বরগম কটাই বাজাবেন এবং পুরো প্রার্থনাটা আপনারা মুখে বলে গাইবেন, বলবেন। আপনারা সবাই প্রার্থনা জানেন, প্রার্থনাটা মুখে বলবেন আর ওই স্বরগম কটাই বাজাবেন, দেখবেন 1 নম্বর প্রার্থনাটা আপনাদের পুরোটা হয়ে যাচ্ছে। এর জন্য আর স্বরগম আপনাদের দেখানোর প্রয়োজন পড়বে না। শুধু এই দুটো লাইন আপনারা একটু শিখুন, দুটো লাইন একটু বাজাতে চেষ্টা করুন। দুটো লাইন বাজাতে গিয়ে আঙুলটাকে সেট করে আপনারা একটু সেট করুন, মানে তৈরি হয়ে যান, দেখবেন পুরো প্রার্থনাটাই আপনারা বাজাতে পারবেন। আশা করি 2 মাসের মধ্যে, আমি কথা দিচ্ছি 2 মাসের মধ্যে আপনাদের জয় রাধে ব্যতীত প্রার্থনার, সকালবেলার প্রার্থনার আমাদের 1 নম্বর 2 নম্বর এবং বিকালবেলা প্রার্থনার 1 নম্বর 2 নম্বর পুরোটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এটা আমি ঠাকুরের কাছে আমি একটা প্রতিজ্ঞাবদ্ধ। যদি আপনারা একটু সময় দিয়ে চেষ্টা করেন অবশ্যই হবে। এই পর্যন্ত রাখি। জয় গুরু।